আছে, বন্ধুরা আছে স্টেশনে, আমরা সেরকম বেরোচ্ছি। পরে পানাগড় থেকে এখন বেরোচ্ছি আমরা। দেখতে পাচ্ছি সন্ধ্যার সময় প্রচুর ভিড়, ময়ূরী ট্রেন আছে। টিকিট কাটছে বাবুদা, টিকিট বার করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস ঠিক আছে। দেখো আমাদের টিকিট বেরিয়ে গেছে, এই যে দেখি তো টিকিটগুলো, টিকিট বেরিয়ে গেছে। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, দেখো এই বৃষ্টির মধ্যে আমরা সবাই যাবো এখন। এই সবাই দাঁড়িয়ে রয়েছে, অনেকে আর বন্ধুগুলো আসছে সবাই। আর আমরা এখন স্টেশনের দিকে ওঠা যাক। সিঁড়ি এখন উঠছি উপরে, এই যে উঠছে, বাবুদা যাচ্ছে আগে আগে, আমরা পেছনে যাচ্ছি। এই স্টেশনে বসে গেছি, নিচে নেমে ফোন দেখাবো। এই যে আমাদের সন্তু দাদা চলে এসছে, সন্তু দাদার মা চলে এসছে, আমার বন্ধু চলে এসছে, এই যে বাবুদা চলে এসছে, আমিও চলে এসছি। গাড়ি যাচ্ছি সবাই, ওরা আগে আগে, আমি পিছিয়ে পিছিয়ে। গোয়িং টু তারাপীঠ। এখন টিকিটের জন্য অন্য একটা ট্রেন এসেছে স্টেশনে। তারাপীঠে এখন স্টেশনের কাছে রয়েছি, ট্রেন থেকে নামছি। তারাপীঠে ট্রেন ঢুকে গেছে, এই নামছি। এখন প্রচণ্ড ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ বস, প্রচণ্ড ভিড় আছে। তারাপীঠে এখন স্টেশন এত ভিড়, আমার বাইরে সবাই এখন যাবো। কেমন আছো? নেমে গেছে সন্তুদা আগে, বৃষ্টি আগে, বাবুদাদাও আমাদের আগে রয়েছে। যা ভিড় রয়েছে, হচ্ছে না যে এখনই উঠতে পারবো, পরে উঠবো। আর আমি উঠছি কী করে, প্রচণ্ড ভিড় তো, নিজের চেষ্টাটা দেখে দিলাম। যাচ্ছি, ভিড় দেখো, প্রচণ্ড ভিড়, সিঁড়িতে ওঠা ভিড়। দাঁড়িয়ে থাকলাম, উঠে দিলাম, উঠতে হবে, ঘুরে ঘুরে উঠে দিলাম, এত ভিড় রয়েছে। চলো দেখো, একটু পেছনে একটু দেখিয়ে দেবো পেছনে ভিড়টা কেমন আছে। দেখো ওই যে সুন্দর বাবুরা সব পেছনে রয়েছে, আমার ভিড় এত লোক, আমার কিচ্ছু করার নেই। আমি সব হালকা হালকা করে উঠছি, উঠে যাচ্ছি। এখানে পৌঁছানো বাইরে সামনে ভিড় রয়েছে, আরও প্রচুর লোক রয়েছে, সবাই মায়ের দর্শন করতে যাচ্ছে তারাপীঠে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। স্টেশনের বাইরে বেরিয়ে দিচ্ছি, স্টেশনটাকে ভালো করে ঢুকে দেবো। রামপুরহাটে তারাপীঠ রামপুরহাট জংশনে এখন বাইরে রাত 11:10 সাড়ে 10টা বাজবে। কিন্তু স্টেশনের বাইরে কত লোক বসে যারা বাইরে যাবে। স্টেশনে খুব সুন্দর একটা মন্দির রয়েছে। এখন 10টা 19। এই যে আমরা এখন খুব অটো ধরে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো রাস্তাটা বৃষ্টি হয়েছিল একটু, তাই একটু ফাঁকা হয়েছে, কিন্তু সামনে প্রচণ্ড ভিড় আছে। পরে আমরা জানতে পারলাম যে প্রচণ্ড ভিড়। এরপরে সুন্দর দেখো, সবাই হেঁটে যারা আসছে, ওই ঘুরে মায়ের মন্দিরের তারাপীঠ যাওয়ার গেট দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আমরা সেদিকে যাবে।
বাইরে বৃষ্টি হয়েছে, যে মায়ের গেট দেখো খুব সুন্দর গেট। তাড়াতাড়ি ঢোকার আগে এরকম দুটো গেট পাওয়া যায়। প্রথম গেটটা ভিডিও করতে পারিনি জ্যামের কারণে, তো সেকেন্ড গেটটা ভিডিও করলাম। তো চিন্তা করুন, আপনাদের ভিডিও থাকুন। তো ভিডিও রয়েছে দুজনে, আর খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, যেখানে গেলে মন প্রাণ সব শান্তি। আরও অনেক কিছু আছে, ঝিলিয়ে যাওয়ার আছে, শ্মশানে আছে, মায়ের মন্দির আছে। টোটালটা সঙ্গে থাকুন, এরপর দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন। পশ্চিমবঙ্গের তারাপীঠে কত ধরনের যুদ্ধ হয়, কত রকমের লোক আছে, কত মানুষ আছে। ভাই বাবুদা যাচ্ছি আগে আগে। সবাই যাচ্ছে নিজের গন্তব্য, হচ্ছে একটাই গন্তব্য, এটা হচ্ছে মায়ের মন্দির। সেইখানে মায়ের পুজো দেওয়ার আগে আমরা আগে যাচ্ছি, মায়ের পুজো দেবো। এখন রাত 1টা বাজে, এখন মন্দির আসা ঢুকছি। সবাই খালি পায়ে হাফ প্যান্ট করে রয়েছে, খালি সানি ভাই আমার ফুল প্যান্ট করে রয়েছে। এই যে মন্দিরে আসা অনেকবার বলেছি ফুল ভাই প্রচণ্ড ভিড়। তারপর সামনের রাস্তা দেখাচ্ছে, সানি ভাই রয়েছে, শুধু আমরা ভাই আর রাজা ভাই রয়েছে পেছনে। সন্তুদা রাজাদা মোবাইল হাঁটতে হাঁটতে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছে। এই যে মায়ের মন্দিরে যাবো, মন্দিরে গিয়ে তো আমরা কিছু প্রসাদ কিনে তার আগে মায়ের মন্দিরে গিয়ে সবাই প্রসাদ নিয়ে রয়েছে। আমাদেরও আছে সেটা একজনের কাছে রয়েছে, বন্ধুর কাছে। আমরা সবাই বাড়িটা আগে গেটের কাছে রয়েছে, আমরা যাচ্ছি সব দিন। এত ভিড়ে যে মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড়, ভেজে তাকে করা সম্ভব হয় না। তার জন্য ভিড়টা কিছুক্ষণের জন্য বন্ধ করে পুজোটা কমপ্লিট করে তারপরে ভিড়টা কন্টিনিউ করতে হবে। তো আমাদের পুজো হয়ে গেছে, এরপরে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে থেকে যখন হচ্ছে আমাদের স্নান গেট, যেটা আমরা সামনে থেকে ঢুকে আমরা পেছনে গেট ঢুকেছিলাম, এটা হচ্ছে সামনের গেট। তো আমরা এখন যাচ্ছি শ্মশানের দিকে, যেটাকে বলে ঝিল। এই দেখুন নিজেদের ডিউটি করছে, সব আর্মি জওয়ান, পুলিশ, তারা নিজেরা ডিউটি করছে। তো আমরা তাদের ডিউটি করি, নিজের কাজ করি, আমরা ডিউটি যাই ঝিলে। তো তার মধ্যে আমরা নিজের ফেসটা রেখে দিই। অনেক নিজের ফেস এখন আমি শুধু সবার ফেস দেখানো হয়েছে। ভিড় দেখুন, প্রচণ্ড ভিড়। সবাই শ্মশান করে যারা পুজো আসছে, তারা এই যে শ্মশানে জাস্ট শুরু হয়েছে এবং আরও অনেক যুদ্ধ হচ্ছে, যেখানে হাড় দিয়ে যুদ্ধ করা হয়। অনেক সিদ্ধ সাধক আছে যারা এখানে আসছে যুদ্ধ করে। অনেকটা লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু এটুকু সময় দেখতে পাবো অনেক সব যুদ্ধ হচ্ছে। এই যে যত সাধুরা আছে সব নিজের ধ্যান যুদ্ধ করছে, কারণ এই আমাদের সাথে প্রচণ্ড শক্তিশালী আমাদের সাথে, যেটা আমি মনে করি আমাদের কোন মতে এটা মনে করে এটা প্রচণ্ড শক্তিশালী অবশ্যই ওই সময় অবশ্যই। যে কারণে পুজো করেছে, এটাকে চুল্লি, এখানে দেখুন সাধুরা নিজে নিজে যুদ্ধ করছে, আসছে বাবার কাছে। ভাই যেখানে হচ্ছে ঝিল মনে হচ্ছে, যেখানে শ্মশান, এখানে মানুষের দেহ যেটা পুরানো হয়, সেই জায়গাটা হচ্ছে ঝিল। তো সেই ঝিলে আমি দাঁড়িয়ে আছি এখন। দেখুন প্রচুর যজ্ঞ হচ্ছে এখানে, প্রচুর অনেক লোকের যজ্ঞ হচ্ছে, যেখানে হাজার মানুষ আছে।
যজ্ঞ হচ্ছে দেখুন, সব সাধুরা নিজে নিজে তন্ত্র সাধনা যজ্ঞ করছে। আমরা এখানে এসেছি আপনাদের দেখাচ্ছি দেখুন, সবাই নিজে নিজে যজ্ঞ করছে। সেই সব জায়গাতে আমরা আপনাদের দেখানোর জন্য যে মায়ের পুজো কার্ড আছে, আরও এতজন রয়েছে, অনেক হার রয়েছে, সবাই আছে। এরপরে কিছু আর বলছি না, আপনারা শুধু একটু দেখুন। মারা গেছে, ছবিটা দেখে সামনে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে। বাবু দাদা এখন মাংস রান্না করছে, দাদা মাংস দিচ্ছে। এই যে আমার বাবু দাদা এখন পেঁয়াজ আলু রয়েছে, এই যে পেঁয়াজ পেঁয়াজ কষাচ্ছে। রান্না করছে, এই যে মাংস কষানো হয়ে গেছে, প্রায় ঘেমে চুলে একাকার হয়ে গেছে বাবুদা, একদম প্রচণ্ড ঘেমে রয়েছে। লবণ খুঁজছে, লবণ বাবুদা খুঁজে পায় না, বাবুদা রান্না করছে। এখন সবাই দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, বৌদিরা সব বসে রয়েছে। এই যে সব বৌদি রান্না করছে, সন্তু তো ওখানে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা দাদা, মাংস কত করে নিচ্ছ কিলোতে? দাদা 50 টাকা পিস বলছে। দেখো মাংস দেখেছো, বড় বড় পিস একদম। গাইজ আমারও রেহাই হয় না, আমাকে এখানে রুটি বানাতে হয়েছে, কারণ বাবুরা মাংস বানাচ্ছে বলে আমাকে রুটি বানাতে হচ্ছে। কিচ্ছু করার নেই, রুটি বানিয়ে খেতে হবে, নাহলে যারা যে রুটি ভোর 5টা বাজে, সকাল থেকে 3 দিন ধরে এখন হচ্ছে আমরা রান্না করে খাবার খাচ্ছি। হয়ে রয়েছে, দেখো 3 দিন ধরে বাবুরা মাংস করছে, রান্না করে আজকে সকাল খাচ্ছে, থেকে ওই যে দাদা খাচ্ছে, তারা প্রচণ্ড টায়ার্ড সবার মাংস রান্না হয়ে গেছে। এই যে বাবুরা বললো যে নিজেরাই খেয়ে একদম খেতে হবে। সঞ্জুদা খেয়ে নিচ্ছে, গপ গপ করে খেয়ে নিল। একটু হেল্প করছে, কানি ভাই খাচ্ছে, এটা শিখে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, ওই দাদা খাচ্ছে। বাচ্চা বানিয়ে দিচ্ছে, আর বৃষ্টি ভিডিও করেছে। আমরা এই যে জাস্ট দেখো কি করবো, বৃষ্টি ভিডিও বানাচ্ছে তো, আমাদের ভাইরাল করবো বলে আমরা আর রুটি বানাচ্ছি। আমার ঘুমাচ্ছে, বানাই কি খেতে হবে তো, না খেলে এত জন্য না খেয়ে থাকবে, ভিডিও হেল্প করছে। আর আমাদের সঞ্জুদা ওরা সব একদম বিন্দাস বসে রয়েছে।